পুণ্যের ফলে, বাবার পুণ্যের ফলে এমন একজন পুত্র সন্তান এই বংশেতে জন্মগ্রহণ করে, সে এই কুল এবং পরকুল সকল কুল উদ্ধার করতে পারে। কেন আমরা বৈষ্ণব জানি? বৈষ্ণব জানার একটাই উদ্দেশ্য। ওদিনকে গ্রন্থে দেখলাম না, ভক্তিমাল গ্রন্থে, যে পিতৃকুল এবং মাতৃকুল যদি কোনো ও জমালয়ে থাকে, যদি কোনো বংশের থেকে একজন বৈষ্ণব সে হয়, সে এই 21 কুল সকল কুলকে নরক থেকে সে পর্যন্ত সে উদ্ধার করতে পারে। এই জন্য আমাদের বৈষ্ণব জানা, বুঝতে পেরেছেন তো? আর আপনারা ভাববেন না যে বৈষ্ণব জানা মানে কি এই বৈষ্ণব সেবা খাওয়া না। এই বৈষ্ণব জানা মানে কি আমার সাধু সঙ্গ করা না। বৈষ্ণব এমন একটি জিনিস যেটা আপনি সঙ্গ যদি নাও পান, তবুও যদি ভগবান সেবা সুস্থতা করেন, কিন্তু সেখানেও বৈষ্ণব সঙ্গ হয়। তাহলে সঙ্গটা কেমন হতে পারে? সে সঙ্গটা এমন হতে পারে যে সঙ্গের দ্বারা মনটাকে সরল সরল করতে হবে, মনটাকে অবলার মতো করতে হবে। ওরে সরল হয়া করো কৃষ্ণ গুণ গান, তুমি তরিবে এই বব সংসার, তুমি সরল করিয়া কর হরির নাম। নরোত্তম ঠাকুর বলেছেন, সরল হইয়া যদি হরির নাম করুন তবেই আপনি মুক্তি পেয়ে যাবেন। ওরে আমি তো করিব তোমার দোহার সেবন। বিশ্বরূপ যখন চলে গেছেন, মা ছুচি দেবী নয়নের জলে তিনি ভেসে যাচ্ছেন। তুই তো মাত্র ছোট, আর আমার বিশ্বরূপ যৌবন নিয়ে আজকে পুত্রবধূ দেখতাম। আমরা যে সংসারে যে মায়াটা, উপযুক্ত সন্তান যদি মার কোল থেকে চলে যায়, সে মায়ের বেদনা একমাত্র যে গর্ভে ধারণ করেছে সেই তো বুঝতে পারে যে পুত্রের সন্তান যন্ত্রণা কত। এই জগতে যারা গর্ভে ধারণ করেছে পিতার থেকে মায়ের, এই জন্য অনেক কথা বলেছে। পিতার থেকে মামা মায়ের এতটাই যন্ত্রণা বেশি পুত্রের জন্য, কেননা সে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হরি বল হরি বল হরি বল। যে সন্তান আমাকে প্রতি মুহূর্তে মামা করে ডাকতো, আজ মামা ডাকার আমি শুন, তাকে কহিও কোটি কোটি নমস্কারে। এই মাতা নানা লীলা করে গৌর হরি, ওরে কি কারণে লীলাইয়া বুঝেতে না পারি। ভগবান গৌর হরি পতিতা পাবন নদিয়া বিহারী, তিনি এই লীলা কেন করেছেন একমাত্র তিনিই জানেন। কতদিন পরে পিতা মিশ্র করিল পতালুক, মাতা পুত্র দুহার বাড়িল হৃদয় সুখ। কিছুদিন পরে পিতা পরলোক গমন। এখন মাতা চুচি দেবী এতই বিরহ উন্মাদ হয়েছেন, পুত্রহারা মায়ে যেমন আর চন্দ্রহারা রাত্রি যেমন। এই জগতে চন্দ্র হালে যেমন অন্ধকার নেমে আসে, আর পুত্র হারালো ঠিক সে মায়ের বুকটা এমন অন্ধকার নেমে আসে। আবার তো পতিহারা আজ হলেন। মাতা এবং পুত্রের দোহারি হৃদয়ে বড় সুখ। গৌর সুন্দর ওনার হৃদয়াদি গোবিন্দ পতিত পাবন, পতিত উদ্ধারণ। তিনি ভাবলেন যে মায়াটা কত কষ্ট, এই সংসার জগৎটা কত কষ্ট। তিনি বুঝতে পারলেন যে আমাকে সবাই তো চিনে ফেলেছে, আমাকে রেখে পিতা চলে গেল, দাদা বিশ্বরূপ চলে গেল, কিন্তু আমি যে লীলা করার জন্য কলিতে আসলাম সচি মায়ের গর্বে, কিন্তু আমার লীলা যে সাঙ্গ হবে না। যতই কষ্ট হোক না কেন আমার সকল কিছু ত্যাগ করতে হবে।
আমার এই জীবকে উদ্ধার করতে হবে, প্রতি গড়ে গড়ে আমার নাম প্রচার করতে হবে, ওই নাম দ্বারা আমার সনাতন একদিন গৌর দর্শনে তিনি গিয়েছিলেন। তিনি রাজা প্রধানমন্ত্রী ছিলেন। স্ত্রী পুত্র পরিজন সকল ত্যাগ করে গৌর অন্বেষণে তিনি চলে গেলেন। গৌরের কাছে তিনি গেলেন, কিন্তু গৌর দেখলেন তার গায়ে একটি বড় কম্বল। হ্যাঁ, বড় কম্বল দেখো গৌর সুন্দর একবার তাকিয়ে আর পুনরায় তার দিকে তাকালেন। কেন তাকালেন? অন্তর্যামী সনাতন বুঝতে পারলেন, আমি সকল কিছু ত্যাগ করেছি, পুত্র পরিজন, পিতা মাতা, বাড়ি গাড়ি সংসার সকল ত্যাগ করে, কিন্তু আমি কম্বল ত্যাগ করতে পারলাম না। তখন ওই যমুনার তটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন একজন ভিগর, খুব দীন দরিদ্র, হিত দরিদ্র, তিনি প্রতিদিন মৎস্য আহরণ করেন, গঙ্গাতে দৌড়ে বিক্রি করে তার জীবন যায়। ওই সিরা কাঁথা গাই দিয়ে তিনি নৌকাতে তার জীবন কাটান। তাকে বলছেন দিব্যাং ভিক্ষাং চাহি, বলছে আমার কাছে আপনি কি ভিক্ষা চাইবেন? আমার সাথে আপনি ঠাট্টা করেন। আপনি দেখে তো দেখা যায় একজন রাজার রাজা, ভিক্ষাং দেহি, বলছে আমার সাথে আপনি ঠাট্টা করছেন? বলছে না হে ব্রাহ্মণ, না তা আমি করিনি, আমার যে এটা অনেক প্রয়োজন। বলছে কেন? হ্যাঁ, তুমি আমাকে এটা নিয়ে তুমি দয়া করে যদি আমাকে এটা দান করতে, আমি বড় জীবনে সুখী পেতাম। গৌর সুন্দর খুশি হবেন এটা তিনি জানেন। সে বটকম্বলটা ত্যাগ করে সে ছিঁড়া কাতাটা নিয়ে যখন আবার অদূর দূরে দাঁড়িয়েছেন, আমার গৌর সুন্দর বুঝতে পেরেছি ভক্ত সকল কিছু ছেড়ে দিয়ে ঠিক আজকেই তুমি সে ভক্ত রূপ দর্শন করেছি। এই ভক্তই তো আমার প্রয়োজন। এই সনাতন এসো, তুমি আমার দয়ার, তুমি আছো আমার হৃদয়ে, আমি একবার তোমাকে জড়িয়ে ধরি। তুমি এসো ভক্ত, তোমার আমি আমার তাপিতাঙ্গ চিত করি, তুমি এসো ভক্ত, তোমায় পরশ করি, আমি জন্মে জন্মে